আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে ঈদের অগ্রিম ঈদ মোবারক। ত্যাগ ও উৎসর্গের ঈদ হলো ঈদুল আযহা তথা কুরবানি ঈদ। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে এই ঈদ উদযাপিত হয়, পালিত হয়। সোমবার 17 জুন বিশ্বব্যাপী এই ঈদ উদযাপিত হবে। আল্লাহ তাআলা মুমিনের জন্য দুটি আনন্দের ক্ষণ রেখেছেন, তার মধ্য থেকে একটি হলো ঈদুল আযহা তথা কুরবানির ঈদ। এই ঈদকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে শুরু করেছেন, আর এই ঈদের নামাজকে বান্দার জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের জন্য নামাজ আদায় করো এবং তোমাদের পশুগুলোকে কুরবানি করো। এই ঈদুল আযহার নামাজ অন্য নামাজের মতো নয়। এই ঈদের নামাজ খোলা স্থানে, সাদবিন স্থানে আদায় করা সুন্নত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা স্থানে এই নামাজ আদায় করতেন। এজন্য এই নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের কিছু লক্ষণীয় বিষয় আছে। যেহেতু বছরে 2 বার আমরা ঈদের নামাজ আদায় করে থাকি, সেক্ষেত্রে কিছু সুন্নাত এবং কিছু নামাজের পদ্ধতিতে আমাদের ভুল হয়ে যায়। আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঈদুল আযহার নামাজের জন্য বেশ কিছু সুন্নত রয়েছে। তার একটি হলো খুব দ্রুত ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে। আদায় করার পরে সে সুন্দর করে গোসল করবে এবং পশুটাকেও গোসল করাবে। গোসল করে উত্তম পোশাক পরিধান করবে, আতর সুরমা লাগিয়ে মসজিদের দিকে যাবে। তবে আমরা ঈদুল ফিতরে কিছু খাবার খেয়ে যেতাম, সেখানে সুন্নত ছিল, কিন্তু ঈদুল আযহার না খেয়ে যাওয়া সুন্নত। আমরা যখন ঈদের ময়দানে যাব তখন না খেয়ে আমরা বাড়ি থেকে বের হব, ঈদগাহে যাব। ঈদের যাওয়ার সময় আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ইমামের কাছাকাছি বসবো এবং নামাজ আদায় করব। এখন এই নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানা প্রয়োজন। কিভাবে আমরা ঈদুল আযহার নামাজ আদায় করব? প্রথমে আমরা নিয়ত করে নিব, ঈদুল আযহার নামাজ আদায় করছি। নিয়তটা কি হতে পারে? নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন অথবা বাংলাতেও করতে পারেন। বাংলাতে করলেও কোনো সমস্যা নেই। বাংলাতে এভাবে করতে পারেন যে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পেছনে আদায় করছি, বা এই ইমামের পেছনে আদায় করছি, বা আমি আদায় করছি। যদি আপনি মুসল্লি হন তাহলে বলবেন এই ইমামের পেছনে আদায় করছি। আপনি যদি ইমাম হন তাহলে আপনি বলবেন যে আমি আদায় করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা নিয়তের ব্যাপারটা এভাবে করতে পারি। এখন এই নামাজ আমরা কিভাবে শুরু করব? এক্ষেত্রে আমরা প্রথমে আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করব। তুলে আমরা হাত বেঁধে ফেলব। বাঁধার পরে আমরা সানা পাঠ করব। যে কোনো সানা পাঠ করতে পারি। আমরা নামাজে যে সানা পাঠ করি ওটাও করতে পারি। এছাড়াও হাদিসে অন্য যে সমস্ত সানা আছে সেগুলো পাঠ করতে পারি। এখন আমরা আবার অতিরিক্ত 3টা তাকবীর পড়ব। 3টা তাকবীরের ক্ষেত্রে প্রথম 2 তাকবীরে আমাদের হাতকে ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে আমাদের হাতকে বাঁধব। সেটা কিভাবে? আল্লাহু আকবার, প্রথম তাকবীরে আমরা ছেড়ে দিলাম। দ্বিতীয় তাকবীরে আবার আল্লাহু আকবার বলে আবার হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর বলে আমরা হাতকে বাঁধব। এখন আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা তার সঙ্গে অন্য একটি সূরা মিলিয়ে আমাদের রুকু সেজদা আদায় করে প্রথম রাকাত শেষ করব। এবং দ্বিতীয় রাকাতে উঠে আমরা আবার সূরা ফাতিহা পড়ব, আবার অন্য একটি সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত আবার 3টা তাকবীর বলবো। 3 তাকবীরেই আমরা হাতকে ছেড়ে দিব। প্রথমে আল্লাহু আকবার বলে ছেড়ে দিলাম, আল্লাহু আকবার বলে ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে ছেড়ে দিলাম। এবং চতুর্থ যখন তাকবীর হবে তখন আমরা রুকুয়ে যাব। যখন আমরা আল্লাহু আকবার চতুর্থবার বলবো তখন আমরা রুকু গিয়ে রুকুর কাজগুলো, তাসবিহগুলো আদায় করে সম্পূর্ণ নামাজ অন্য নামাজের মতো করে সম্পূর্ণ নামাজটা শেষ করব। শেষ করার পরে আমরা সালাম ফেরাবো। সালাম ফেরানোর পরে তাকবীর বলতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করব এবং ইমামের যে খুতবা দিবেন সেই খুতবাগুলো আমরা মনোযোগ সহকারে শুনব। এক্ষেত্রে
অবশ্যই 2টি খুতবা আমাদের শোনা ওয়াজিব, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকে নামাজ পড়ার পরে উঠে চলে আসে, এটা করা যাবে না। আপনার জন্য নামাজ আদায়ের পরে খুতবা শোনাটা ওয়াজিব, শুনতে হবে আপনাকে। এজন্য আমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখব এবং আমাদের এই নামাজের নিয়মগুলো মাথায় রেখে সম্পূর্ণ নামাজ সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের নামাজ সুন্দরভাবে সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের কুরবানিকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।